তার সঙ্গে আবার আমার নাতির একটা বোন পড়ে। তা আমার আবার ইচ্ছা হলো যে এই মেয়ে দুটাকে আমি একটু ডিপ্লোমা পড়াই। তার আগে ওই আমার নাতির আরেকটা বড় বোন ছিল, ওটাকে পড়ানোর কথা ছিল, কিন্তু হঠাৎ করে বোনটার বিয়ে হয়ে গেল। তারপর যাই হোক, তো মেয়েটা পড়াশোনা করছে, করার পরে আস্তে 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 তারা উন্নয়ন করলো। করার পর তো বুঝেন তো, তার সঙ্গে সম্পর্কটা আমার হলো নানা নাতিনি। অনেকেই রসিকতা করে অনেক কিছু কথা বলে যে তুমি তোমার নানাকেই বিয়ে করে নাও। আমাকেও অনেকে বলে যে ভাই আর বাচ্চার দিয়ে আপনারও বয়স হয়ে গেছে, বিয়ে শাদী করা লাগে, তা নাতনিটাকে করে নেন। তা এইটা একটু ভাইরাল হয়ে গেল। ভাইরাল হয়ে যাওয়ার পর আমিও একটু ডিসিশন নিলাম যে আমারও তো বয়স হয়ে গেছে, বিয়ে শাদী, একটা আমি একক মানুষ, একটা বিয়ে শাদী করা দরকার। এদিকে আবার কিছুটা কানাঘুষা আমি খবর পেলাম, মানে জানতে পারলাম যে ওই যে মানুষ কি সূচকভাবে কথাগুলো বলেছে, তাতে মেয়েকে অনেকে আবার জিজ্ঞেস করছে রসিকভাবে যে এই নানা যদি বিয়ে করে তো তোমার অবস্থানটা কোথায়। তা সে নাকি পজিটিভে আছে। তারপরে যাই হোক, আমি সরাসরি একদিন মেয়েকে বললাম যে দেখো, এরকম তো অনেক কথাই তো আলোচনা সমালোচনা অনেক কিছুই হচ্ছে তোমাকে আমাকে নিয়ে। তা আমি যদি আরও যে তার বাবা ওই মেয়েটাকে বিয়ে দিচ্ছে, কিন্তু মেয়েটা চাচ্ছে তার লেখাপড়াটা কমপ্লিট করতে, যেহেতু সে একেবারে চলে গেছে ভিডিওতে, মানে আপনার টাঙ্গাইল ম্যাটসে সে ভর্তি হয়ে গেছে অলরেডি। তাহলে সে চাচ্ছে যে ওখান থেকে সে তীরে এসে তরিটাকে ডুবাইতে চাচ্ছে না। তা আমি এই সেন্সেই চিন্তা করলাম, তো তাকে বললাম যে তুমি কি, তোমার মতামত কি এখানে। তো বললো যে না, আমার এখানে কোনো দ্বিমত নাই। ভালো কথা। আমি আনুষ্ঠানিকভাবে আমার নাতিকে দিয়ে তার বাবার সঙ্গে কথা বলালাম। তো তার বাবা আবার আমার বয়সটাকে একটু ধরে উনি এটাকে ডিনাই করলেন। এটা তার জন্য ঠিক আছে, পিতা হিসেবে আমি এটাকে খারাপ বলবো না। এরপর দেখি যে তার বড় ভাই, তার দুজন ফুপা, এরা আবার আমার কাছে চলে গেল, গিয়ে বললো যে বাবাজি, আমরা একটা কথা শুনতেছি, তা আপনি আপনার অবস্থান কোথায়। তো বলছে হ্যাঁ, আমি তো একটু সিদ্ধান্ত নিয়েছি, যদি মেয়ে আমাকে আগ্রহী হয় তাহলে আমি যেহেতু বিয়ে শাদী করবোই, তা করলে সমস্যা কোথায়, মেয়েটা তোকে আমি চিনি ছোটোবেলা থেকে, আমি মনে করি যে আমার একজন ভালো সঙ্গিনী হবে। তো বললো যে আপনি যদি রাজি থাকেন তো ব্যাপারটা আমাদের উপরে ছেড়ে দেন। আমি বললাম যে তার বাবা যে আগ্রহী না। তো বললো যে ওটা আমরা দেখব। এরপর তারা তাদের সহযোগিতায়, এবং আপনারা কাবিননামা দেখলে বুঝতে পারবেন যে সেখানে তার ফুপার সই আছে, তার বড় ভাই সই আছে, তার বড় ভগ্নিপতির সই আছে। তাদের সহযোগিতায় 22 তারিখে রাত 10টা সাড়ে 10টার দিকে বিয়েটা হলো। তবে তার বাবার বাড়িতে হলো না, তৃতীয় একটা অবস্থানে হলো। আমার পাশে ছিলেন সব সময়, থাকার পরে আমি এসএসসি পরীক্ষা দিয়েছি। এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আমি সরকারি ম্যাথসের চান্স পাই, ওইখানে ভর্তি হই। উনি আবার সব কিছুই অ্যাপ্লাই থেকে নিয়ে এ থেকে জেড সব কিছু উনি সামলাইছে, এবং সেখানেই আমি পড়াশোনা শুরু করে দিই। তো তারপরে আমার এদিকে বয়স হইতেছে, আমার ফ্যামিলি থেকে বিয়ের চাপ আসতেছে, এখানে ওখানে বিভিন্ন জায়গা থেকে সম্বন্ধ আনতেছে আমার বাবা। তো হয়তো বা আমার ওইরকম আমার বাবা যেগুলো সম্বন্ধ আনতেছে আমার ওগুলো পছন্দ হইতেছে না, হয়তো বা বিভিন্ন কারণে হইতেছে না। তো এর মধ্যে নানা জানতে পারে যে আমার বিবাহ হইতেছে অন্য কোথাও। তারপর ইনি পারিবারিকভাবে এটা আলোচনা করলো যে উনি তো কখনো বিয়ে করেন নাই, হয়তো বা ওনার বয়স 63 হতে পারে, 60 হতে পারে, কিন্তু উনি কখনো বিয়ে করেন নাই, আর আমি তাকে করিয়ে নেই। তো উনি ভাবলো যে যদি আমি বিবাহ করি তাহলে একটা মেয়েটা একটা ভালো একটা জীবন পাবে, হয়তো অন্য কোথাও বিয়ে হলে মেয়েটা এত সংগ্রাম করে আসলো হয়তো বা এরকম পাবে না, কিন্তু আমি যদি বিয়ে করি হয়তো বা সে জীবনটা সুন্দর করে গছাইতে পারবে। তো তারপর আমার ভগ্নিপতি ছিল, ভাইয়া ছিল রাজি ছিল, বোন রাজি ছিল, মা রাজি ছিল, কিন্তু আমার বাবা সেটাকে মানতে চাচ্ছিলেন না আর কি, বলছে যে আমি এটা আগ্রহী না। তারপর মানে পর্যায়টা অনেক হয়ে যায়, আমার অন্য কোথাও বিয়ে হবে এরকম একটা কিছু আসলে। তারপর এদিকে বিয়ের চাপটা অনেক কাছাকাছি এসে যায়। তারপর উনি আমাকে প্রস্তাব দিয়ে একাকি বলছি যে আমি যদি তোমাকে বিয়ে করতে চাই তাহলে কি তোমার কোনো দ্বিমত আছে। আমি বলছি না, দ্বিমত নাই। আমিও ভাবলাম যে যে লোকটা আমার সবসময় পাশে ছিল, অনেক সাপোর্ট করছে, হয়তোবা তার সাথে থাকলে আমি বাকি জীবনটা হয়তোবা সাপোর্ট পাবো, ভালো একটা সুন্দর জীবন পাবো। মানুষ তো একটা সুন্দর জীবনের জন্যই বাঁচে, তাই না? সেই জন্য আমি ওনাকে বিয়ে করছি। যেহেতু আমার ভাই রাজি ছিল, বড় ভাই রাজি ছিল, আমার মা রাজি ছিল, আমার বোন রাজি ছিল, আমার ফুফা রাজি ছিল, ওনারা সাহায্য করে আমাকে বিয়ে দিয়েছেন। যে আমি তো এরকম পর্দা প্রশিক্ষণ করি, কোনো পিকচারের জন্য বাইরে না যায়,
তো কিভাবে কি জানি কিভাবে একটা পিকচার বাইরে গেছে, মিডিয়ার সামনে গেছে, একটা পেজে গেছে, ওইখান থেকে বিভিন্ন মন্তব্য করতেছে। তো কে কে মন্তব্য করতেছে আমি ওটা বলতে চাচ্ছি না, সেটা যার যে মেটার সেটা করুক, পাশে লোকে কিছু বলবেই, ওটাতে কান দিয়ে আমার সুন্দর জীবনটাকে আমি নষ্ট করতে চাই না। তো আমি সবার কাছে দোয়া চাই যেন আমাদের দাম্পত্য জীবন সুখের হয়।